Hi everyone, welcome back to my channel. Welcome back to another video. You are watching my channel Spicy Candy and this is Priya. কতদিন পরে কথাটা বলছি ফার্স্টেই বলে দিই তোমরা এই চ্যানেলে আমার অনেক বড় ব্লগ দেখতে পারবে না কারণ আমি এগুলোকে প্রাইভেট করে দিয়েছি। আমি চাই যে নতুন করে আবার ইউটিউব চ্যানেলটাকে ভালো করে দাঁড় করাই আর পুরোনো ভিডিওগুলো আমার কাছে আছে, কোথাও যাবে না। যদি কখনো ইচ্ছে হয় সেগুলো আমি পাবলিক করে দেবো, বাট এখন থেকে আমি যে ভিডিওগুলো বানাবো চেষ্টা করবো অ্যাজ আ ক্রিয়েটার আমি তোমাদের কাছে দাঁড়াতে পারি। 2026 ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ হতে চলেছে এই অগস্ট মাসে অ্যান্ড আমি ভীষণ এক্সাইটেড সেখানে যাওয়ার জন্য। তো এটার জন্য তো প্রায় পুরো বছর ধরে প্ল্যান করি। লাস্ট ইউটিউব ইভেন্ট থেকে আমি ভাবছিলাম যে কি ড্রেস পরা যায়, বাট কিছুই বুঝতে পারছিলাম না। যখন আমার কনফার্মেশন মেল আসে তারপর থেকে আমি প্যানিক করা শুরু করি যে এবার আমাকে ড্রেস দেখতেই হবে। এক বছর ধরে আমি ভাবছি। যাই হোক, আজ আমি তোমাদেরকে শেয়ার করব যে ইউটিউব ক্রিয়েটার কালেকটিভের জন্য কি কি জুয়েলারিজ অর্ডার দিয়েছি। আমি ফার্স্টে ভেবেছিলাম পালমোনাজ ট্রাই করব। পালমোনাজের কিছু ভিডিও আমি দেখলাম যে রিভিউ খুব একটা ভালো না। সো যদি তোমরা চাও তাহলে আমি নেক্সট ভিডিওতে বা অন্য কোনো একটা ভিডিওতে পালমোনাজ ট্রাই করে তোমাদের জন্য দেখাবো। আমার ওদের ডিজাইনস প্লাস প্রাইস প্লাস রিভিউ মধ্যে একটু গোলমিল লেগেছে, তাই আমি রিস্ক না নিয়ে আমি একটা ইনস্টাগ্রাম পেজ থেকে অর্ডার দিয়েছি আমার জুয়েলারিজ। অ্যান্ড এই বক্সটা আমি এখনো পর্যন্ত খুলিনি, জাস্ট এটা ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করবো বলে। প্যাকেজে এই জিনিসটা লেখা আছে বলে আমি এখনো পর্যন্ত ওপেন করিনি। ভিডিওর সামনে এটা ওপেন করতে হবে, তো ওপেন যেহেতু করতেই হবে তো তোমাদের সাথে আমি কেন শেয়ার করবো না। ফাইনালি দেখা যাক এটাতে কি কি এসেছে অ্যান্ড কতটা ভালো এসেছে। বক্সিং যেহেতু করতে হবে আমাকে একদম ভিডিও অন করে, সো এই হয়েছে প্যাকেট অ্যান্ড এই হয়েছে বক্সটা। এই হয়েছে আই থিঙ্ক ব্র্যান্ড নেম এটা। আমি ওদের ইনস্টাগ্রাম পেজটা ট্যাগ করে দেবো অ্যান্ড এখানে সিল রয়েছে। আমি সিলটাকে কাটবো এবার। কেটে গেল। নাও দেখা যাক। আমি টোটাল 4টে পিস। কি সুন্দর একটা ফটো এসছে। থ্যাংকস ফর গিভিং Sheins a place in your story. Nice. ওখানে একটা বরাদ্দ প্রাইস ছিল, যেই প্রাইসে আমি যদি কিনি তার পাউচ পাবো, সো আমাকে একটা পাউচ দেওয়া হয়েছে। শিনসের বক্স। এবার দেখা যাক এটাতে কটা প্রোডাক্ট আছে। আচ্ছা, এখানে আর একটা রয়েছে। সো এটা লেখা আছে ইটস ওকে টু বি আ লেড অবসেস উইথ জুয়েলারি মিম। ফার্স্টেই রয়েছে একটা ব্রেসলেট, দেন একটা ভীষণ সুন্দর পেন্ডেন্ট অ্যান্ড আরেকটা ব্রেসলেট অ্যান্ড ওয়ান মোর ব্রেসলেট। আই জাস্ট লাভ দেয়ার প্যাকেজিং, লাইক ভেতরটা কি সুন্দর। প্রত্যেকটা জুয়েলারি আলাদা আলাদা করে প্যাকেজিং করা। আমার ভীষণই ভালো লেগেছে ওদের প্যাকেজিংটা, ভীষণই ভালো লেগেছে। যদি এটা লং লাস্টিং হয় তাহলে আমি এদের থেকে আরও পারচেস করবো। এই বক্সটা এতটাই সুন্দর, আমি কেন ফেলবো? এটাতে এবার থেকে জুয়েলারি রাখবো, এটাতেই রেখে দেবো সব জুয়েলারি। আরও আছে, আমি শাভানা থেকেও অনেকগুলো জিনিস অর্ডার দিয়েছি। সেটার মধ্যে হচ্ছে এই পেন্ডেন্ট একটা অলরেডি আমি পরে নিয়েছি অ্যান্ড এতে রয়েছে কিছু ফিঙ্গারিংস আর এটাতে রয়েছে নেক পিস। জুয়েলারির অনেক অপশনস আছে, তো ফাইনাল ড্রেসের সাথে কোন জুয়েলারিটা যায় তাড়াহুড়োতে তখনই দেখে ডিসাইড করতে হবে। আমি যে শাভানা থেকে অর্ডার দিয়েছিলাম সেটা ভুলেই গেছিলাম, তাই আমি আবার এক্সট্রা টাকা খরচা করে সেই থেকে সব কিনেছি। তোমার জানলে আমাকে ফার্স্টেই আনবক্সিং করবো আমার এই সিলভার ব্রেসলেটটা। প্রত্যেকটার প্রাইস আই থিঙ্ক 350 টাকা করে নিয়েছে। কি সুন্দর প্যাকেজিং, আমার খুলতেই ইচ্ছে করছে না। ওয়াও, দিস ব্রেসলেট লুকস সো নাইস। কি সুন্দর। জানি না তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ, বাট এটা প্রচণ্ড গ্লসি অ্যান্ড এই ব্রেসলেটগুলোর কালার একদমই উঠবে না, সেটা আমি ওয়েবসাইট দেখেই নিয়েছি। সো আই হ্যাভ হাই হোপস। এটা পরিয়ে দেবে কে আমাকে? তমাল তো নেই এখানে, দাঁড়াও পরে আসছি। এই ব্রেসলেটটা ভীষণই প্রিটি লাগছে। আমার ড্রেসের সাথে এই ব্রেসলেটটা ভীষণই ভালো লাগবে দেখতে, কারণ আমি পরবো হোয়াইট কালারের ড্রেস। নেক্সট এটা হচ্ছে একটা কিউট, খুবই কমন ব্রেসলেট এটার মতন। এটার কালারটা উঠে গেছে, এটা অ্যান্টি ডার্নিশ ছিল। এটা প্রচণ্ড জলে, প্রচণ্ড সোয়েটে, প্রচণ্ড বৃষ্টিতে সব রকমভাবে ফাইট করেছে, এখনও এটার কালারটা রয়েছে। এটা আমি জাস্ট 300 টাকায় কিনেছিলাম লোকাল একটা শপ থেকে, সোনাঝুরি হাট থেকে। আই লাভ দিস ব্রেসলেট, কি দারুণ কোয়ালিটি, ভীষণ সুন্দর। অ্যান্ড আই থিঙ্ক এটা আমার হাতে একটু বড় হবে। আমি সব এই হাতেই পরে দেখাচ্ছিলাম আমাদেরকে। এটা তো আমি একা পরে নিতে পারবো, চাপ নেই কোনো। নাইস।
দিস ইজ দ্য সেকেন্ড ব্রেসলেট অ্যান্ড ইট লুক সো প্রিটি অন মি, সো প্রিটি, ভীষণ সুন্দর। অ্যান্ড এটার গ্লস, এটার ডিজাইন প্রিটি, ভীষণ সুন্দর লাগছে। নাও থার্ড ব্রেসলেট, চলো দেখা যাক এটা কেমন হয়েছে। আমি এতটাও ভালো হবে ভাবতে পারিনি ব্রেসলেটটা। আমি ভেবেছিলাম যে এই ব্রেসলেটটা একটু মোটা হবে, বেশি থিক হবে, আর বাজে টাইপের দেখতে হবে। তাও আমি কেন অর্ডার দিয়েছি আই ডোন্ট নো, বাট ইট লুকস সো গুড, সো শাইনি অ্যান্ড কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও, এত সুন্দর লাগছে কেন! এটা যদি কালার সত্যি না উঠেছে, আমি এটা সবসময় হাতে পরে থাকবো। আমার তো ভীষণ ভালো লেগেছে। চলো এটাকে পরে দেখা যাক কেমন লাগছে দেখতে। এটাকে অফ ক্যামেরায় পড়তে হবে। যুদ্ধ করতে হলো আমাকে এই ব্রেসলেটটা পরার জন্য, বাট কি সুন্দর, কি দারুণ লাগছে হাতে ব্রেসলেটটা, কি প্রিটি। এত সুন্দর সুন্দর ব্রেসলেট আমার ড্রেসটার সাথে ভীষণই ম্যাচ করবে। অ্যান্ড আমি এটা ভেবেই নিয়েছিলাম যে আমি একটা সিলভার রাখবো আর বাদ বাকি গোল্ড রাখবো। গোল্ডে পড়ছি এখন একটু বেশি গোল্ড গোল্ড হয়ে যাচ্ছে, সো একটুখানি সিলভার প্রয়োজন, যেহেতু আমার ড্রেসটা হোয়াইট, একটু কমপ্লিমেন্ট করবে। এখন একটু অদ্ভুত লাগছে তোমাদেরকে, বাট ট্রাস্ট মি, ট্রাস্ট দ্য প্রসেস। আমার ড্রেসের সাথে এই জুয়েলারিসগুলো ভীষণ ভালো। বলতে গেলে ফিটিংস, কোয়ালিটি অ্যান্ড ডিজাইনস আমার তিনটেই একদম টপ নচ লেগেছে। এবার আমাদেরকে দেখতে হবে যে এটা কতদিন সারভাইভ করতে পারে। যদি পসিবল হয় তোমাদেরকে আমি জানাবো যেটা, যে এই ব্রেসলেটগুলো কীরকম সারভাইভ করেছে। আমাকে একটু মাঝে মাঝে মনে করিয়ে দিও, 2-3 মাস পর বা 3 to 4 মান্থস পর আমাকে একবার রিমাইন্ডার দিও। আমি ডেফিনেটলি তোমাদেরকে বলবো যে এইগুলো কেমন কাজ করছে। টাইম ফর দিস প্রিটি পেন্ডেন্ট। আই অ্যাম ভেরি এক্সাইটেড যে এমা এটা খুলে পড়ে গেল নিচ থেকে। প্যাকেজিং ম্যালফাংশন, ওয়াও দিস ইজ সো গুড। এটাও 349 রুপিস নিয়েছে। অ্যান্ড লুক অ্যাট দিস বিউটিফুল পেন্ডেন্ট, কি মিষ্টি দেখতে। অ্যান্ড অবভিয়াসলি এটাও আমার ড্রেসকে খুব সুন্দর কমপ্লিমেন্ট করবে, যার জন্য এটা আমি কিনেছি। অ্যান্ড লেটস ওয়্যার ইট। আই নিড হেল্প। হয়ে গেল, সুন্দর লাগছে প্রিটি পেন্ডেন্টটা, কি মিষ্টি লাগছে দেখতে। পেন্ডেন্টটা ভীষণই সুন্দর লাগছে দেখতে, ভীষণই কিউট লাগছে। শাবানা থেকে যে জুয়েলারিটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। এটা ভীষণ সুন্দর, এটা আমি দেখে নিয়েছি আগে। অ্যান্ড তোমরা হয়তো বহু লোক দেখেছো এটা। এটার কালার নিয়ে আমার খুব একটা লো হোপসও নেই। তো ভীষণই প্রিটি একটা কিউট নেকলেস, যেটার মধ্যে অনেকগুলো আমি উল্টো ধরেছি। দ্যাট ব্যাং না, ঠিক ধরেছিলাম, বুঝতে পারছি না। হ্যাঁ ঠিকই ধরেছিলাম, সরি। ওকে, এটা হচ্ছে একটা ভীষণ সুন্দর প্রিটি মাল্টি কালারের একটা জুয়েলারি, একটা নেকলেস, যেটা ভীষণই প্রিটি, খুব সুন্দর লাগে দেখতে। এটা পরলে খুলতে পারবো না, সো আমি এটা পরবো না। তোমরা দেখে নাও, এটা ভীষণই সুন্দর দেখতে, ভীষণই মিষ্টি দেখতে, কি দারুণ কালার, মাল্টি কালার একটা নেকলেস, ভীষণই কিউট, যেটা এই পেন্ডেন্টের সাথে ম্যাচ, মানে এটার সাথে এটা একসাথে অ্যাটাচড করা। আমি লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড নাও দ্য ফিঙ্গারিংসগুলো আমি খুলে দেখে নিয়েছি, আমার মোটামুটি ভালো লেগেছে। অ্যান্ড তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। রিং নাম্বার 1, রিং নাম্বার 2, রিং নাম্বার 3, রিং নাম্বার 4। প্লিজ আই ওয়ান্ট ইউর ওপিনিয়ন অ্যান্ড সাজেশন যে আমার এই ফিঙ্গারিংসগুলো পরা উচিত কি উচিত না। যেহেতু আমার ড্রেসটা ভীষণই হোয়াইট, সিম্পল অ্যান্ড সাটল। অ্যান্ড যেই টপটা আমি পরতে চলেছি, টপ অ্যান্ড স্কার্ট পুরোটাই হোয়াইটের মধ্যে, অ্যান্ড ভীষণ গর্জিয়াস। অ্যান্ড টপটা আমি নিজে ডিজাইন করছি। সো আমি ভেরি কনফিউজ যে আমি এই হিজিবিজি ইয়াররিংসগুলো পরবো নাকি। প্লিজ আমাকে তোমরা একটু জানাও যে সব কটা পরবো। মানে আমি ভাবছিলাম যে যেহেতু ড্রেসটা খুব সিম্পল হবে, তার সাথে অনেকটা জুয়েলারি পরবো, বেশ ভালো লাগবে দেখতে। বাট আমি এই ফিঙ্গারিংসগুলো নিয়ে একটুখানি না অনেকটাই
কনফিউজ যে আমি আদৌ এগুলো পরবো নাকি, তোমাদের ভালো লাগছে নাকি, প্লিজ আমাকে জানাও। তোমরা যদি একটা সেপারেট ভিডিও চাও যে আমি কীভাবে লুকটাকে ভেবেছি অ্যান্ড সেটাকে ফাইনাল লুক দিচ্ছি, কীভাবে ক্যারি করছি, বা কী কী জুয়েলারিজ, কী কী মেকআপ আমি ভাবছি করব, সেটা যদি একটা প্রি রেডি ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। যারা যারা আমার এই ভিডিওটা দেখলে তাদের থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। আর কি কি ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাইছো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। বাই।